আসসালামু আলাইকুম। সূরা আন-নিসা আয়াত 148। খারাপ কথার প্রচার ও প্রজ্ঞাগান্ডা আল্লাহ পছন্দ করেন না, তবে যার প্রতি অন্যায় করা হয়েছে তার কথা আলাদা। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তোমরা যদি ভালো কাজ প্রকাশ্য করো কিংবা তা গোপনে করো কিংবা মন্দকে ক্ষমা করো, তবে আল্লাহ দুষ্কৃতি মোচনকারী, ক্ষমতার অধিকারী। যারা আল্লাহ ও তার রসুলকে অঙ্গীকার করে আর আল্লাহ ও রসুলদের মাঝে পার্থক্য সৃষ্টি করতে চায় আর বলে, রসুলদের কর্তব্যকে আমরা পানি আর কর্তব্যকে মানি না, আর তারা কর্তব্যকে আমরা মানি আর কর্তব্যকে আমরা মানি না, আর তারা তার কুফর ও ইমানের মাঝ দিয়ে একটা রাস্তা বের করতে চায়, তারাই হলো প্রকৃত কাফের। আর কাফেরদের জন্য আমি অবমাননাকর শাস্তি প্রস্তুত করে রেখেছি। আর যারা আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে আর তাদের কারোর মধ্যে কোনো পার্থক্য করে না, তিনি অবশ্যই তাদেরকে তাদের পুরস্কার দান করবেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। কিতাবধারীগণ তোমাকে আসমান থেকে তাদের সামনে কিতাব নিয়ে আসতে বলে। তারা তো মুসার কাছে এর চেয়ে বড় দাবি পেশ করেছিল। তারা বলেছিল, আমাদেরকে প্রকাশ্য আল্লাহকে দেখাও। তখন তাদের অন্যায় বাড়াবাড়ির কারণে বিদ্যুৎ তাদের উপর আঘাত হেনেছিল। অতঃপর তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরেও তারা গোবংশকে উপাস্য গ্রহণ করেছিল। তাও আমি ক্ষমা করে দিয়েছিলাম আর মূসাকে সুস্পষ্ট কর্তৃত্ব দান করেছিলাম তাদের নিকট হতে। অঙ্গীকার গ্রহণের জন্য আমি তুর পাহাড়কে তাদের ঊর্ধ্বে তুলে ধরেছিলাম আর তাদেরকে বলেছিলাম, অবনত মস্তকে নগর দ্বারে প্রবেশ করো, আর তাদেরকে বলেছিলাম, শনিবারের আইন ভঙ্গ করো না। আর তাদের নিকট থেকে নিয়েছিলাম পাকা প্রতিশ্রুতি। তাদের প্রতি আল্লাহর অসন্তোষ নেমে এসেছে তাদের ওয়াদা ভঙ্গের কারণে। আর আল্লাহর নির্দেশসমূহকে অস্বীকার করার কারণে, অন্যায়ভাবে নবীগণকে তাদের হত্যা করার কারণে, আর তাদেরকে হৃদয়গুলো আচ্ছাদিত তাদের এই কথা বলার কারণে, বরং তাদের অস্বীকৃতির কারণে আল্লাহ তাদের হৃদয়গুলোতে মোহর মেরে দিয়েছেন, যে কারণে তাদের অল্প সংখ্যক ছাড়া ঈমান আনে না। তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট নেমে এসেছে তাদের কুফরির জন্য আর মারিয়ামের প্রতি তাদের গুরুতর অপবাদপূর্ণ কথা উচ্চারণের জন্য। আর আমরা আল্লাহ রসুল মাসিহ ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করেছি তাদের এই উক্তির জন্য, কিন্তু তারা তাকে হত্যা করেছে না, তাকে ক্রুশবিদ্ধ করেছে। কেবলমাত্র তাদের জন্য এক লোককে তার সাদৃশ্য করা হয়েছিল। আর যারা এ বিষয়ে মতভেদ করেছিল তারাও এ সম্পর্কে সন্দেহে পতিত হয়েছিল। শুধু অমূলক ধারণার অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোনো জ্ঞানই ছিল না। এটা নিশ্চিত সত্য যে তারা তাকে হত্যা করেছিল, বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। আর আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানী। কিতাবওয়ালাদের মধ্যে এমন কেউ নেই যে তার মৃত্যুর পূর্বে তার প্রতি অবশ্যই ঈমান আনবে না। আর কিয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমি ইয়াহুদীদের জন্য পবিত্র বস্তুসমূহ যা তাদের জন্য হালাল ছিল তা হারাম করে দিয়েছি তাদের বাড়াবাড়ির কারণে, আর বহু লোককে আল্লাহর পথে তাদের বাধা দেওয়ার কারণে এবং তাদের সুদ গ্রহণের কারণে, যদিও তা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল, এবং তাদের অন্যায়ভাবে লোকদের ধন সম্পদ গ্রাস করার কারণে, এবং আমি তাদের মাঝে যারা অবিশ্বাসী তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। কিন্তু তাদের মধ্যে যারা জ্ঞানে পরিপক্ক আর মুমিনগণ তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে
আর তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করে, আর তারা নামাজ কায়েমকারী ও জাকাত আদায়কারী এবং আল্লাহ হতে ও শেষ দিনের প্রতি বিশ্বাসী, এদেরকে আমি শীঘ্রই মহাপুরস্কার দান করব। আমি তোমার কাছে ওয়াহি পাঠিয়েছি, যেমন নুহু ও তার আগে নবীগণ নিকট ওহি পাঠিয়েছিলাম, আর ইব্রাহিম, ইসমাইল, ইসাহাক, ইয়াকুব ও তার বংশধর, আর ঈসা, আয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকটও ওহি পাঠিয়েছিলাম। আর আমি দাউদকে জাবুর প্রদান করেছিলাম। আমি সেই রসুলদের প্রতিও ওহি পাঠিয়েছি যাদের সম্পর্কে আমি তোমাকে আগেই বলেছি, আর অনেক রসুল যাদের কথা আমি তোমাকে বলিনি। আর আল্লাহ মুসার সাথে কথা বলেছেন সরাসরি। রসুলগণ ছিলেন সুসংবাদদাতা ও সতর্ককারী, যাতে রসুলদের আগমনের পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অজুহাতের সুযোগ না থাকে। আল্লাহ হলেন মহাপরাক্রমশালী ও বিজ্ঞানময়, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে যা তিনি নাজিল করেছেন আর তার জ্ঞানের ভিত্তিতে নাজিল করেছেন। ফেরেশতারাও সেই সাক্ষ্য দিচ্ছে, আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। যারা কুফরি করে আর লোকদেরকে আল্লাহর পথ হতে ফিরিয়ে রাখে, তারা চরম পথভ্রষ্ট হয়ে গেছে। যারা কুফরি করেছে আর বাড়াবাড়ি করেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে কোনো পথও দেখাবেন না জাহান্নামের পথ ছাড়া, যাতে তারা চিরকালের জন্য স্থায়ী হবে, আর এটা আল্লাহর জন্য সহজ। হে মানুষ, রসুল তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের নিকট হতে সত্য বিধান নিয়ে এসেছে, কাজেই তোমরা ঈমান আনো, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। আর যদি কুফরি করো তাহলে জেনে রেখো, আকাশসমূহ আর জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, আর আল্লাহ হলেন সর্বজ্ঞ মহাকৌশলী। ওহি কিতাবগণ, তোমরা তোমাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, আর আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া কিছুই বলো না। ঈসা মাসীহ তো আল্লাহর রসুল আর তার বাণী, যা তিনি মারিয়ামের নিকট প্রেরণ করেছিলেন, আর তার পক্ষ হতে নির্দেশ, কাজেই তোমরা আল্লাহর প্রতি ও তার রসুলদের প্রতি ঈমান আনো, আর বলো না তার বাণী যা তিনি মারিয়ামের নিকট প্রেরণ করেছিলেন, আর তার পক্ষ হতে নির্দেশ, কাজেই তোমরা আল্লাহর প্রতি ও তার রসুলগণের প্রতি ঈমান আনো, আর বলো না তিনি জন ইলাহ আছে। নিবৃত্ত হও, তা হবে তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তো একক ইলাহি, তিনি পবিত্র এ থেকে যে তার সন্তান হবে। আসমানসমূহ আর জমিনে যা আছে সব কিছু তারই, আর কর্মবিধায়ক হিসাবে আল্লাহই যথেষ্ট। মাসিহ আল্লাহর বান্দা হওয়াকে তুচ্ছ জ্ঞান করে না, আর নৈকট্যর অধিকারী ফেরেশতারাও না। যে তার ইবাদতকে হেয় জ্ঞান করে আর অহংকার করে, তিনি তাদের সকলকে শীঘ্রই তার কাছে একত্রিত করবেন। তিনি যারা ঈমান আনে ও সৎ কাজ করে, আল্লাহ তাদের পুরস্কার পুরোপুরি দান করবেন, আর তিনি নিজ অনুগ্রহে কারো বেশি দিবেন। আর যারা তুচ্ছ জ্ঞান করবে, অহংকার করবে, তাদেরকে কষ্টদায়ক শাস্তি দান করবেন। আল্লাহ ব্যতীত তাদের জন্য তারা না পাবে কোনো অভিভাবক, না পাবে কোনো সাহায্যকারী। হে মানবমণ্ডলী, তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণ এসে পৌঁছাচ্ছে, আর আমি তোমাদেরকে নিকট সুস্পষ্ট জ্যোতি অবতীর্ণ করেছি। অতঃপর যারা আল্লাহর প্রতি ঈমান আনে আর তাদের দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকে, অচিরেই তিনি তাদেরকে তার রহমত অনুগ্রহের মধ্যে দাখিল করবেন এবং তার দিকে রসুল সুদৃঢ় পথে পরিচালিত করবেন। লোকেরা তোমার কাছে ফাতোয়া জিজ্ঞেস করছে, বলো, আল্লাহ তোমাদেরকে পিতা ও মাতাহীন নিঃসন্তান ব্যক্তি সম্পর্কে ফাতোয়া দিচ্ছেন।
কোনো ব্যক্তি মারা গেলে তার যদি সন্তান না থাকে আর তার একটি বোন থাকে, তবে রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক সে পাবে। আর সে মৃত নারী যদি সন্তানহীনা হয়, তবে তার ভাই আর উত্তরাধিকারী হবে। আর দুই বোন থাকলে তারা তার রেখে যাওয়া সম্পত্তি 2/3 পাবে। আর যদি ভাই ও বোন দুই থাকে, তবে পুরুষ পাবে 2 নারীর সমান। আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, যাতে তোমরা বিভ্রান্তিতে পতিত না হও। আল্লাহ যাবতীয় ব্যাপারে পূর্ণরূপে অবহিত। সবাইকে আসসালামু আলাইকুম। ভিডিওটি এ পর্যন্ত শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং অসুস্থ ব্যক্তি শুনে থাকলে আল্লাহ তাকে তৌফিক দান করুন ভালো হওয়ার।